আসসালামুআলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আমি রয়েছি আপনাদের সাথে হাসান আবদুল্লাহ, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। বিভিন্ন ভাইয়ের প্রশ্নের উত্তরে আবার আসলাম। কোম্পানি ভিসা কি, এজেন্ট ভিসা কি, সাপ্লাই ভিসা কি এবং প্রফেশনাল ভিসা কি, মূলত এই চারটা বিষয়ে মালয়েশিয়ায় আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা কাজ করে থাকে। তো ইনশাল্লাহ সবাই ধৈর্য ধরে দেখুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, না করলে এটা আপনার খুশি। যাই হোক, প্রথমে আসি আমরা কোম্পানির ভিসা কি। কোম্পানি, আপনি বাংলাদেশ থেকে যে কোনো একটা কোম্পানির নামে মালয়েশিয়া আসবেন। এই সুপার মার্কেটের কোম্পানি এনএসকে, মাইডিন, মিস্টার ডিওয়াই বা বিভিন্ন আমার কোম্পানির নাম এনজে ব্রাদার্স, বিভিন্ন কোম্পানির নামে আসবেন। তখন কি হবে সুযোগ সুবিধা, কোম্পানির নামে আসলে ভিসা এবং থাকার খরচ সবগুলো কোম্পানি বহন করবে। পুলিশ বা পুলিশে ধরছে বা কিছু হয়েছে, এটাও কোম্পানি আপনার সব কিছু করবে। কোম্পানি বিষয় আসলে বেসিক আর অন্যান্য যাবতীয় বেসিক এটি হলো সব এক, 1500 রিঙ্গিত বেসিক। আর ওভার টাইম থাকলে কোম্পানির ভিতরে কাজ থাকলে আপনার ওভার টাইম দিবে, না থাকলে এটা নাই, ঠিক আছে। আর ওভার টাইম থাকলে রবিবারে কাজ করলে 1.5 গুণ দেয়, কোনো কোনো কোম্পানি 2 গুণ দেয়। তো কোম্পানি বিষয়ে আসলে সুবিধা এটাই, আপনার কোম্পানিতে কাজ থাকুক বা না থাকুক এটা আপনার কোনো চিন্তা নাই। মাস শেষে আপনি প্রতিদিন 8 ঘন্টা কাজ করবেন, মাস শেষে আপনার 30,000 টাকা মানে বান্দা, মানে বেসিক 8 ঘন্টা ডিউটি 1500 রিঙ্গিত, এটা আপনি পাবেন মুখস্থ। কাজ থাকুক বা না থাকুক, কাজের জন্য আপনি চিন্তা করতে হবে না। আপনি প্রতিদিন কোম্পানিতে যাবেন, পাঞ্চ করবেন, দ্যাটস এনাফ, শেষ, এতটুকুই। তারপর আপনি অসুস্থ হয়েছেন, কোম্পানিতে আপনার সব কিছু বহন করবে, আপনি হসপিটালে নিয়ে যাবে, এটা সব কোম্পানি বহন করবে। রুমের পানির বিল, কারেন্ট বিল, রুমের ভাড়া, এটি সব কোম্পানি বহন করবে, আপনি শুধু খাবেন। এরপরে বছর বছর যে ভিসা লাগাইতে হয় 80-90 হাজার টাকা বা আরও কিছু, কোম্পানি লাগাইলে আরও কম। এটা আমি এজেন্ট বিষয় আপনাদের বলবো, কোম্পানির ভিসা লাগাই দিব, এটা আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনার শুধু পাসপোর্ট বানাই দিবেন, ঠিক আছে। এরপরে যদি আরও জানতে চান আবার কমেন্টস করবেন। এবার আসুন সাপ্লাই ভিসা। সাপ্লাই ভিসাটা কি? সাপ্লাই ভিসাটা একটা এজেন্ট নামে আপনি মালয়েশিয়ায় ঢুকবেন। ওই এজেন্ট আপনারে বিভিন্ন কোম্পানিতে দিব কাজ করার জন্য। মনে করেন যে ঘাস কাটে, তারপর বিভিন্ন সুপার মার্কেটের ক্লিনার, তারপর আপনার অফিস আদালতের ক্লিনার, চা নাস্তা আগায় দেওয়ার। মূলত আমি সুন্দরভাবে যেটা বুঝাইতে চাইতেছি সেটা হলো সাপ্লাই কোম্পানির ভিতরে আসলে সাপ্লাই বা উনিও একজন এজেন্ট, উনি আপনারে একটা কোম্পানির ভিতরে কাজ দিব, আপনি ওইখানে কাজ করবেন, সরকারি নিয়ম অনুসারে যাবতীয় সব কিছু আপনি পাবেন, ঠিক আছে। ওই কোম্পানি থেকে সাপ্লাই যে আপনারা পাঠাইছে সে বেশি টাকা নিব। আমি কি বুঝাইতে পারতেছি ভাই আপনাদের? কোম্পানি থেকে আপনার সাপ্লায়ার বেশি টাকা নিব, কিন্তু আপনারা টাকা দিব সরকারি নিয়ম অনুসারে। এটা আপনার চিন্তা করে লাভ নাই সে কত টাকা নিল। তারপর সুযোগ সুবিধা সেম, খানার থাকার জন্য রুম ভাড়া বা অন্য আনুষঙ্গিক যা এগুলো দিব আপনার সাপ্লায়ার। এরপরে ও চিকিৎসা ভাতা, চিকিৎসা খরচ এটাও দিব সাপ্লায়ার। তারপর আপনার 20 বছর বছর এটাও সাপ্লায়ার লাগাই দেব, ঠিক আছে। এই হলো সাপ্লায়ার। তবে মনে করেন এক জায়গায় আপনি 10 দিন কাজ করছেন, এই 10 দিনের কাজ শেষ, সাপ্লায়ার তখন নিয়ে আপনার আবার আরেক জায়গায় দিল, ঠিক আছে। এইখানে আবার তুই 20 দিন করবি, বা আপনারা 10 জন 5 জন এক জায়গায় দিল, এই কাজটা শেষ করবি, শেষ করে সেটা তোমরা আবার আরেক জায়গায় আরেক কোম্পানিতে কাজ করবা। এরকম মনে করেন একটা কোম্পানির ভিতরে কিছু মালের অর্ডার এসে অনেক বেশি, তো সাপ্লায়ারে ফোন দিল যে আমার অনেক লোক লাগবে, তো সাপ্লায়ার 50 জন লোক দিল, 50 জন লোকের তাড়াতাড়ি করে শেষ করার জন্য মাল কাজটা, হ্যাঁ আমি তোরে 50 জন লোক দিবে, তোর আমি 1 লাখ টাকা দেবো, ঠিক আছে। তো আপনারে দিব কত? 50,000। মনে করেন একদিনে কাজটা শেষ হয়ে গেল, প্রতিদিনে 1,000 করে দিল আপনারে, কিন্তু সাপ্লায়ার পাইলো এন 1 লাখ টাকা, ঠিক আছে। 50 জন লোকে একদিন কাম করে দিল, 1 লাখ টাকা দিল। এটা হলো সাপ্লায়ার হিসাব। আপনার সাথে আমরা এই চিন্তা করে লাভ নাই, আপনার মূল যে বেতন ওইটা দিলেই হয়। হ্যাঁ, কিছু কিছু সাপ্লায়ার আছে, সবাই যে ভালো তা কিন্তু না, টাকা কম দেয়, ঘুরায়, এটা সেটা, ঠিক আছে ভাই। এটা শুধু সাপ্লাই না, সাপ্লায়ারও আছে, কোম্পানিও আছে, এজেন্টও আছে, সব ক্ষেত্রে ভাই সবাই যে ভালো তা কিন্তু না। কিছু কিছু আছে ঘুরায়, টাকা দেয় না, এই আর কি, কিন্তু টাকা দেয়। তারপর এই সাপ্লায়ার গেল। এবার আসেন এজেন্টের ভিসা। এজেন্টের ভিসা মূলত আপনার কোনো এজেন্টের নামে আপনার ভিসাটা লাগানো থাকবে কোনো সেক্টর। মালয়েশিয়া হলো ভিসা সেক্টর হিসেবে সার্ভিস সেক্টর, কনস্ট্রাকশন বা পাম অয়েল, ট্রি প্লান্টেশন, এই কাজের বিভিন্ন সেক্টর ভাগ। সেক্টর জানি না লাভ নেই, কারণ আপনার কাজ করবেন কি তা ওইটা আপনার লিখে দেবো, ঠিক আছে। সার্ভিস সেক্টরে অনেক কাজ, এটা বললে এত শেষ করতে পারতাম না। তারপর জানতে চাইলে আমার কমেন্টস করেন, আমি নিজে সার্ভিস সেক্টরে কাজ করি। তো এজেন্টের ভিসাটা কি? এজেন্টের ভিসাটা হলো কোনো একটা এজেন্টের নামে আপনার ভিসা থাকবে কোনো একটা সেক্টরের আন্ডারে, তখন আপনি কাজ নিজে বাইর করতে হইব, ঠিক আছে। ভিসা
আপনার পাসপোর্টটা আপনার সাথে দিয়ে দিব, আপনি যেখানে খুশি সেখানে আপনি কাজ করতে পারবেন। এটা হলো এজেন্ট ভিসার মাধ্যমে, যেটা বলা হয় ফ্রি ভিসা। মালয়েশিয়া কোনো ফ্রি ভিসা নাই, যে কোনো একটা এজেন্টের আন্ডার আপনি থাকতে হইব। বছরে বছরে আপনার 70, 80, 80, 90 হাজার টাকা ভিসা লাগাই দেবো, প্রতি বছর এজেন্টে দিবেন, এজেন্ট লাগাই দিব। আর যে কত হয়রানি হইতে হইব কোনো হিসাব নাই। কেরে আজকে দিতেছি কালকা দিতেছি এই আর ওদের টাকা এটা আসলে বুঝবেন। তারপর নিজে কাজ খুঁজে বার করতে হইব। হ্যাঁ, সার্ভিস সেক্টর এজেন্টের আন্ডারে কাজ করলে, এজেন্ট বিষয়ে কাজ হলে আপনার হাতে পাসপোর্ট, আপনি আজকে এখানে কাজ করলেন, কালকে ওইখানে কাজ করলেন, মনের ইচ্ছা মতন কাজ করতে পারবেন। বেতনও অনেক বেশি আসে, এটা সত্য। আপনি 1 মাসের টাকা দিয়েই আপনি মানে 1 লক্ষ টাকাও কামাই করে কোনো বাঙালি ভাই, যারা মূলত এজেন্ট বিষয়ে হলো কাজ জানা থাকলে মালয়েশিয়া আপনি প্রতি মাসে 70-80 হাজার টাকা চোখ বন্ধ করে কামাইতে পারবেন। ঠিক আছে, ইনকাম করতে পারবেন। আপনার কনস্ট্রাকশন কাজ করলেন 15 দিন, ভালো লাগলো না, আপনি আবার ইয়াদ গেলেন, 5 ফিল্টারের কাজে গেলেন। যদি আপনি কাজ জানা থাকেন বা আপনি শুয়ে রয়েছেন, একটা ফোন দিছে এইদিকে আমার কাজ করে দেওয়া যায়, আপনি যাই কাজ করতে পারবেন। এটা হলো এজেন্ট বিষয়। তারপর পুলিশ যদি আপনার ধরে কোনো এক কাজের জায়গায় আরেক কাজে, যে তুই রাজমিস্ত্রি বিষয় তুই দিয়ে কাজ করতেছ কোম্পানির ভিতরে, তখন আপনার এজেন্টে ফোন দিব। এজেন্ট যদি সাথে সাথে আসে তাহলে তো কিছু টাকা পয়সা দেওয়া ছুটা নিতে পারবে। আর না আসলে আল্লাহর রাস্তায় মনে করেন মালয়েশিয়ার জেল পৃথিবীর সবচেয়ে খারাপ জেল। ঠিক আছে। তারপর এজেন্টের বিষয় আসলে আপনার রুম ভাড়া, পানির বিল, খানার বিল, এটি যাবতীয় সব আপনার নিজের। শুধু এজেন্ট আপনারে প্রতি বছর ভিসা লাগাই দিব। ঠিক আছে, এটা হলো আপনি নিজে টাকা দিবেন, এজেন্ট আপনারে ভিসা লাগাই দিব। আর যাবতীয় যা আছে, অসুস্থ হইলে এটাও এজেন্ট কোনো বহন করবে না। কিছু কিছু ভালো এজেন্ট আছে, হাতে গোনা আমাদের বাঙালি আছে বা চীনা আছে, মালাই আছে, তারা কিছু কিছু পয়সা দেয় যদি বেশি টাকা খরচা হয় চিকিৎসার ক্ষেত্রে। এই হলো এজেন্ট ভিসা। তো এজেন্ট ভিসায় সুবিধা সবচেয়ে বেশি, আবার সুবিধা সবচেয়ে খারাপও। হ্যাঁ, অসুবিধাও বেশি। যেমন সব কিছু আপনার নিজের বহন করতে হইব, কোনো কিছু এজেন্ট দিত না। এজেন্ট শুধু আপনি ভিসা লাগাই দিছে, আর যদি পুলিশে ধরছে তখন সে যাই আনবো। আর ভালো এজেন্ট হইলে সাথে সাথে যাইব, আর ভালো এজেন্ট না হইলে 6 মাসে আপনি পাবেন। আর একটা এজেন্টের নামে হাজার হাজার মানুষের ভিসা লাগানো থাকে। বা ছোটো ছোটো এজেন্ট যারা, তারা তো কম থাকে, তো সাথে সাথে আপনার পুলিশে ধরলে যাই আনতে পারবো। আর বেশি বড় এজেন্ট যেগুলা, এরা তো আপনার ফোন দিলে ফোনই ধরতো না, শুধু ভিসা লাগানোর সময় আমার এত টাকা দেওয়া যায়। প্রতি বছর আপনার ভিসা লাগাইতে হবে মালয়েশিয়ার সবার। আপনি মানে যারা যতগুলো সেক্টর আছে সব সেক্টরেই সব ভিসার মালয়েশিয়া প্রতি বছর ভিসা লাগাইতে হয়। তো এজেন্টে থাকলে আপনার মনের ইচ্ছা মতন কাজ করতে পারবেন, যেটা খুশি এটা করতে পারবেন, কেউ আপনার কিছু বলবে না। যাবতীয় রুম ভাড়া এটা সেটা সব কিছু আপনি নিজের। আমি বুঝাইতে পারছি ভাইরা। আর শুধু ভিসা লাগানোর সময় বছর এজেন্টের লোক আপনি টাকা দিবেন, এজেন্ট আপনি ভিসা লাগাই দিব। বই আইতাছে, পাসপোর্ট আইতাছে, দেরি হইব 2 মাস 3 মাস, এই ঝামেলা আপনার ফয়তে হবো। তখন দেখা গেছে কি ডরে বাইরে হইতেন না, পাসপোর্ট তো এজেন্টের কাছে দিয়ে রাখছি, পুলিশে ধরলেন না জানি কি হয়। এ হলো এজেন্ট, কোম্পানি, তারপর সাপ্লাইয়ের গেল। এবার আছেন প্রফেশনাল ভিসা। প্রফেশনাল ভিসা হলো আপনার 2 বছর মেয়াদি। 2 বছর মেয়াদি আপনি বিজনেস করে, যারা বিজনেস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলো হলো প্রফেশনাল ভিসা। আমাদের বাংলাদেশ থেকে অনেকেই এই প্রফেশনাল ভিসায় ঢুকাই দেয়, আর 2 বছর পর অবৈধ। তারপর দেখা গেছে কি আমার বন্ধু একজন, আমাদের একসাথে আমরা পড়ছি, আমার বন্ধু প্রফেশনাল ভিসা আইছে, 2 বছর পর সে অবৈধ হয়ে গেছে। তারপর এই যে নতুন কিছুদিন 5-6 মাস আগে একটা ভিসা লাগানোর সুযোগ দিছে, ওইটাতে হাই ভিসা করছে। ঠিক আছে। তো এইগুলো প্রফেশনাল ভিসা কেউ আসবেন না, কেরে টাকা ভিসা লাগাইতে অনেক টাকা লাগে প্রফেশনাল ভিসায়। ঠিক আছে, এগুলো ট্যাক্স ম্যাক্স এটা সেটা যাবতীয়। প্রফেশনাল বিষয় একই, সেম সিস্টেম, যাবতীয় রুম ভাড়া এটা আপনি দিবেন। তবে এই যে সবগুলা বললাম, এজেন্ট বা অন্য এজেন্ট, কোম্পানি ভিসা, সাপ্লাই ভিসা, প্রফেশনাল ভিসা, এগুলো যদি আপনি আর থাকে, আপনি যদি একটা কোম্পানিতে সব সময় কাজ করেন, তখন কোম্পানি আপনার রুম ভাড়া দিব, পানির বিল, কারেন্ট বিল এটি দেয়। ঠিক আছে। যদি সব সময় আপনি এক কোম্পানি কাজ করেন, কিন্তু আপনি কোম্পানির নামে না, আপনি অন্য কোম্পানির, কিন্তু কোম্পানির ভিতরে আপনি কাজ করেন, তখন কোম্পানি সব কিছু বহন করে। কিন্তু ভিসা লাগানোর সময় কোম্পানি আপনার দিত না, কারণ আপনি এই কোম্পানির নামে না। এরপর পুলিশের কোনো ঝামেলা হইলে এই কোম্পানি যায়, যেহেতু আপনি কাজ করছেন, তো কোম্পানি বলে যে এজেন্ট আমার এখানে দিছে, বা এজেন্টে আমার এই লোকটারে দিছে আমার এখানে কাজ করে। এই লোক কোম্পানির ভিতরে যদি আপনি সব সময় কাজ করেন, সেক্ষেত্রে এই উপকার করবে। আর পরে যদি আর কিছু জানার থাকে আমার কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি জানলে আমি বলবো, আর না জানলে আমি বড়দের থেকে জানি না বলবো। আমি এইগুলো কীভাবে জানছি, আমি ওইগুলো বড়দের জিজ্ঞাসা করে আপনাদেরকে বলতেছি। আমি মালয়েশিয়া 4 বছর মাত্র। ঠিক আছে। তারপরেও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্থ থাকুক, সবাই দোয়া করি। মালয়েশিয়া আসেন, মালয়েশিয়া অত্যন্ত সুন্দর, অনেক কাজ আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, আপনাদের খুশি। একটা লাইকও দিয়েন।